থমথমে একটি অবস্থা বিরাজ করছে। তাদেরকে কিন্তু আসলে জল কামান নিক্ষেপ করা হচ্ছে। তাদের পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে, শিক্ষার্থীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিতে পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছে। আমার ভাইয়ের পায়ের নিচে সাউন্ড গ্রেনেড মারছে, আমার ভাইয়ের রক্ত 10 ফিট দূরে ছিটকে এসে আমার উপর পড়ছে। প্রত্যেকটা দর্শক সরাসরি আবারও যুক্ত করেছি শাহবাগের বাংলা মোটর এলাকা থেকে। আপনাদেরকে ক্যামেরার চোখে যেমনটি সরাসরি দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করে দিতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছেন শিক্ষার্থীদের দিকে। এবং এই যে টিয়ার শেল নিক্ষেপ এবং এই যে টিয়ার শেল নিক্ষেপের পর শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন। এবং আপনাদেরকে বলে রাখি, মূলত বাংলাদেশ প্রকৌশলী, সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আছেন, অর্থাৎ বুয়েট, কুয়েট, চুয়েটের যে সকল শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু আমরা দেখেছি আজকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছিল। এবং আন্দোলনের এক পর্যায়ে সকাল থেকে তারা এই অবরোধ করে রেখেছিল শাহবাগ মোড়, এবং শাহবাগে কোনো প্রকার যান চলাচল সব দিক থেকে কিন্তু বন্ধ ছিল। এবং এই বন্ধ থাকার প্রেক্ষিতে এক পর্যায়ে সকাল থেকে যে দুপুর গড়িয়ে গেলেও তাদেরকে যখন কোনোভাবেই তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হচ্ছিল না, ঠিক সেই সময় কিন্তু তারা আজকে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর অবস্থান কর্মসূচির জন্য যাচ্ছিলেন। এবং যাওয়ার এক পর্যায়ে শাহবাগ চত্বর যখন পেরিয়ে যে আপনার যখন তারা পুলিশের বাধার মুখে পড়ে, অর্থাৎ শাহবাগ পেরিয়ে এসে তারা পুলিশের বাধার মুখে পড়লে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেন। আমরা দেখেছি কয়েকজন আহত হয়েছে। সেই সাথে এই যে টিয়ার শেলের যে ঝাঁঝালো ঝাঁজ, এই ঝাঁঝালো ঝাঁঝে কিন্তু আসলে শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আসলে খুব বেগ পেতে হচ্ছে। যে পাশে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে, পুলিশের বাধার মুখে আবারও শিক্ষার্থীরা, আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, তাদেরকে কিন্তু আসলে জল কামান নিক্ষেপ করা হচ্ছে। তাদের বরাবর যেমনটি দেখছেন যে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু আবারও তাদের গা বরাবর জল নিক্ষেপ করা হচ্ছে। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন, তাদেরকে ছত্রভঙ্গ করে দিতেই মূলত এই জল কামানগুলো নিক্ষেপ করা হচ্ছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, মূলত তাদের ছত্রভঙ্গ করে দিতেই জল কামান নিক্ষেপ এবং টিয়ার শেল নিক্ষেপ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতেই পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে, শিক্ষার্থীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিতে পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই টিয়ার শেলের ঝাঁজে কিন্তু আসলে পুলিশ, গণমাধ্যম কর্মী সকলকে কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকবার যদি জানিয়ে রাখতে চাই যে বুয়েট শিক্ষার্থীরা মূলত তারা 3 দফা দাবিতে আন্দোলন করছিল। তাদের যে আন্দোলন, তারা যমুনা ঘেরাও কর্মসূচির উদ্দেশ্যে আসছিল এবং এরপর পরে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে পুলিশি বাধার মুখে পড়ে থমথমে একটি অবস্থা বিরাজ করছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, ঠিক যমুনার সামনে। গণমাধ্যম কর্মী সহ পুলিশ, তারাও কিন্তু টিয়ার শেলের ঝাঁজে কিন্তু তাদেরকেও আসলে বেগ পেতে হচ্ছে। তারাও আগুন জ্বালিয়ে টিয়ার শেলের ঝাঁজ থেকে আসলে বাঁচার চেষ্টা করছে। ভাই পুলিশের সাথে তো শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে ভাই।